হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। সমন্বয়ের নামে লুটপাট করেছে বিভিন্ন জায়গায়। তারা হেন কোনো কাম নেই, আকাম নেই, করে নাই। আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে কিভাবে নিজের পাতা ফাঁদে নিজেকেই আটকে পড়তে হয় তার এক জ্বলন্ত এবং চরম হাস্যকর দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার বর্তমান বিএনপি মনোনীত জেলা প্রশাসক। জুলাই গণ অভ্যুত্থানের 2 প্রভাবশালী সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে 15 কোটি টাকার দুর্নীতির পাহাড়সম অভিযোগ এনে তিনি ভেবেছিলেন রাজনীতির মাঠে বড় কোনো চমক দেখাবেন, কিন্তু তিনি হয়তো কল্পনাও করতে পারেননি যে এই অভিযোগের বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসবে। দুর্নীতির অভিযোগ তুলে যাকে তিনি ঘায়েল করতে চেয়েছিলেন সেই হাসনাত আব্দুল্লাহর একটি মাত্র ফোন কলেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তার সমস্ত সাজানো মিথ্যাচার। ভয়ে তথস্থ হয়ে খোদ জেলা প্রশাসক নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছেন হাসনাত কোনো দুর্নীতি করেনি। দর্শক, আজকের আয়োজনে আমরা বিশ্লেষণ করব এই পুরো নাটকের পেছনের আসল কাহিনী। কেন হঠাৎ করেই এই মিথ্যা অভিযোগ তোলা হলো, আর কেনই বা হাসনাতকে 15 কোটি টাকার দুর্নীতির মামলায় ফাঁসানো হলো। দর্শক, ঘটনার সূত্রপাত হয় কুমিল্লার একটি দলীয় রাজনৈতিক অনুষ্ঠানে। বর্তমান নির্বাচিত সরকারের অর্থাৎ তারেক রহমান সরকারের গুণগান গাইতে গিয়ে কুমিল্লার এই বিএনপি মনোনীত জেলা প্রশাসক চরম মাত্রায় অতিকথনের শিকার হন। তিনি প্রকাশ্য জনসভায় অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মাইকে ঘোষণা করেন মুরাদনগরের যে আসিফ মাহমুদ ছিল ও 15 কোটি টাকা নিয়ে গেছে, যেটা আমাদের নিজস্ব রাজস্ব খাতের টাকা, আর হাসনাত আব্দুল্লাহ নাকি নিয়ে গেছে 10 কোটি টাকা। মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে, সেটা আমাদের নিজস্ব রাজস্বের টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এখানেই তিনি থেমে থাকেননি। তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চরিত্র হননের চরম চেষ্টা চালিয়েছেন। তিনি বলেন, ওই সরকারের একটা চরিত্র ছিল, ওরা সমন্বয়ের নামে লুটপাট করেছে, বিভিন্ন জায়গায় তারা হেন কোনো কাজ নেই যা করেনি। ওদের মধ্যে সমন্বয়ের নামে, আপনার সমন্বয়ের নামে লুটপাট করেছে বিভিন্ন জায়গায়। তারা হেন কোনো কাম নেই, আকাম নেই, করে নাই। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের পেছনের মানুষতত্ত্বটি অত্যন্ত সুগভীর। বর্তমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্দনা করতে গিয়ে তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে এবং সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের গুরুদায়িত্ব এখন তারেক রহমানের কাঁধে। নিজ দলের শীর্ষ নেতার নামে নিজের বিশ্বাস্ততা প্রমাণ করতে এবং রাজনৈতিক নম্বর বাড়াতেই তিনি এমন সস্তা প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন ক্ষমতার চেয়ারে বসে এমন একটি অভিযোগ ছুড়ে দিলেই সাধারণ মানুষ হয়তো সেটাই বিশ্বাস করে নিবে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে যাদের নিয়ে তিনি কথা বলছেন তারা গতানুগতিক কোনো দুর্নীতিবাজ রাজনৈতিক নন। জেলা প্রশাসকের এই ঔদ্ধত্যপূর্ণ এবং ভিত্তিহীন বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যেই সারা দেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, কারণ হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দেশের মানুষের কাছে ক্লিন ইমেজ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রতীক। কিন্তু এই ঘটনার সবচেয়ে বড় এবং অভাবনীয় টুইস্টটি আসে তার ঠিক পরেই। হাসনাত আব্দুল্লাহ চুপ করে ঘরে বসে থাকার পাত্র নন। তার রাজনৈতিক সাহস এবং স্বচ্ছতার কারণে তিনি সরাসরি ওই জেলা প্রশাসককে ফোন করে বসেন। ফোনের অপর প্রান্তে হাসনাতের কণ্ঠ শোনার পর জেলা প্রশাসকের যে অবস্থা হয়েছিল তা যে কোনো রাজনৈতিক কমেডি সিনেমাকেও হার মানাবে। হাসনাত অত্যন্ত দৃঢ় কণ্ঠে তার কাছে জানতে চান কেন তিনি এই মিথ্যা কথাগুলো জনসভায় বলেছিলেন, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর সেই 15 কোটি টাকার দুর্নীতি করার অভিযোগ। হাসনাতের এই সরাসরি চ্যালেঞ্জের মুখে জেলা প্রশাসক আক্ষরিক অর্থেই ভয়ে কেঁপে ওঠেন। জনসভার সেই সিংহ পুরুষ জেলা প্রশাসক টেলিফোনে রীতিমতো আমতা আমতা করতে শুরু করেন। ফোন কলে জেলা প্রশাসকের অসহায়ত্ব এবং নিজের মিথ্যাকে ঢাকার করুণ চেষ্টা ছিল দেখার মতো। তিনি হাসনাতকে বলেন, না না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, এখন আপনার উপজেলাতে গেছে প্রায় 10 কোটির কাছাকাছি, আর ওইখানে অর্থাৎ আসিফ মাহমুদের এলাকায় গেছে 15 কোটি। আপনি টাকা খাইছেন সেটা আমি বলি নাই। মানে রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা
আরে 10 কোটি টাকা দেবী না 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 না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে 15 কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আপনি কি আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। তো বৈষম্য বিরোধী আপনি এটা না বলবেন না, ওইটাই বলছি। এটা হয়তো না। মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। আপনার বাট বক্তব্য আমি আপনার বক্তব্য না না, 5বার শুনেছি। আমি মিন করতে চাইছি এটাই। তো এখন পুরা একটু ভেবে দেখুন দর্শক, জনসভায় যিনি মাইক ফাটিয়ে বলেছিলেন যে হাসনাত 10 কোটি টাকা নিয়ে গেছে বা লুটপাট করেছে, তিনি ফোনে বলছেন যে এই টাকা মূলত হাসনাতের উপজেলায় ডেভেলপমেন্ট বা উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল। হাসনাত যখন ফোনেই তাকে চেপে ধরে বলেন যে তিনি তো বৈষম্যের কথা বলেই এই কাজ করেছেন, তখন জেলা প্রশাসক সুর পাল্টে বলেন, আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। আমি মিন করতে চাইছি এটাই। অর্থাৎ তিনি বলতে চাইছেন তিনি শুধু হাসনাত আব্দুল্লাহকে বরাদ্দ দিয়েছেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করেছেন কিনা সেটি তিনি বলতে চাননি। অথচ তার ভাষণে তিনি সরাসরি হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদকে আক্রমণ করেই কথা বলেছেন এবং দুর্নীতিবাজের সুরেই কথা বলেছেন। নামে লুটপাট করেছে বিভিন্ন জায়গায়, তারা হেন কোনো কাম নেই আকাম নেই করে নাই। একমাত্র আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এই পুরো ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশাল বার্তা নিয়ে যায়। অতীতে আমরা দেখেছি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তারা সংবাদ সম্মেলন করে বড় বড় বুলি আওড়ান, কিন্তু কখনোই অভিযোগকারীর মুখোমুখি হওয়ার সাহস করতে পারেন না। কারণ তাদের নিজেদের ভেতরেই চোরের মন পুলিশ পুলিশ এমন একটি ভয় কাজ করে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করেছেন, যখন একজন নেতার ইমেজ ক্লিন থাকে তখন তার ভিতরে কোনো চুরি বা দুর্নীতির কালিমা থাকে না। তখন সে যে কোনো সময়ে যে কারোর কাছে সেই জবাব দিতে পারে এবং জবাব নিতে পারে। হাসনাত যদি সত্যি 1 টাকাও দুর্নীতি করতেন তবে তিনি কখনোই ওই জেলা প্রশাসককে সরাসরি ফোন করার সাহস পেতেন না। আর এই একটি ফোন কলেই প্রমাণ করে দিয়েছে যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কিছু অতি উৎসাহী আমলা বা দলীয় মনোনীত প্রশাসক কিভাবে নিজেদের নাম্বার বাড়ানোর জন্য নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। তারা মূলত রাষ্ট্রযন্ত্রের উন্নয়নমূলক বরাদ্দকেও নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। 25 কোটি টাকা কোনো ব্যক্তির পকেটে যায়নি, গেছে 2টি উপজেলার রাস্তাঘাট, স্কুল বা অন্যান্য রাষ্ট্রীয় উন্নয়নমূলক কাজে। অথচ সেটাকেই লুটপাট বলে চালিয়ে দেবার এই নোংরা মানসিকতা সাধারণ মানুষের কাছে চরমভাবে ধিক্কৃত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনার পেছনে রয়েছে এক গভীর ঈর্ষা এবং রাজনৈতিক নিরাপত্তাহীনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা তরুণ নেতৃত্বকে পুরনো ধারার রাজনৈতিক দলগুলো নিজেদের জন্য বড় হুমকি হিসেবে মনে করছেন। হাসনাত বা আসিফদের মতো তরুণদের ব্যাপক জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা দেখে পুরনো রাজনৈতিক দলগুলোর অনেক নেতাই ভীত। তাই যে কোনো উপায়ে এই তরুণদের গায়ে দুর্নীতির তকমা লাগিয়ে তাদের ক্লিন ইমেজকে ধ্বংস করার এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান চলছে। তিনি হাসনাতকে ডুবাতে গিয়ে মূলত নিজের দল এবং নিজের পদমর্যাদাকেই হাসির পাত্রে পরিণত করেছেন। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা বা জেলা প্রশাসকের চেয়ারে বসে কোনো প্রমাণ ছাড়া এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করা কেবল তার ব্যক্তিগত ব্যর্থতাই নয়, বরং এটি তার নিয়োগকর্তাদের রাজনৈতিক দূরদর্শিতার উপরও বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। প্রিয় দর্শক, একদিকে জনসভার মঞ্চে দাঁড়িয়ে গলার রক ফুলিয়ে 15 কোটি এবং 10 কোটি টাকার দুর্নীতির মিথ্যা গল্প ফেদে হাততালি ঘুরানোর চেষ্টা, আর অন্যদিকে হাসনাতের একটি মাত্র ফোন কলেই ভয়ে কুকড়ে গিয়ে আপনি টাকা খাইছেন তা আমি বলি নাই বলে আমতো আমতো করা। হাসনাতের এই স্ট্রং লিডারশিপকে আপনি কিভাবে দেখছেন? আসলেই কি হাসনাত আব্দুল্লাহ 15 কোটি টাকার দুর্নীতি করতে পারেন, নাকি বিএনপির এই জেলা প্রশাসক ইচ্ছে করেই হাসনাত আব্দুল্লাহকে ফাঁসাতে চেয়েছিলেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।